বাংলাদেশে থাইকা ইংলিশ বান্দরগো মতো ফালাইতেছো কে? হ্যাঁ, আপনাকে গলায় কি বাংলা গান আসে না? আর এইগুলো কি বাদ্য নিয়েছো? দোতরা কই, বাঁশি কই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইগুলো বাজাই এই বাংলা গান ধরো। বাঙালিরা বাংলা গান শুনতেই বেশি ভালোবাসে। কি কোন মনেরা, বাংলা না ইংলিশ? ধরো বাংলা গান ধরো। জাফর সাহেব, আমাদের ডেকে এনে কেন এইভাবে অপমান করছে? অপমান? আরে বান্দরটা কয় কি, বাংলাদেশে বাংলা গান গাইতে কইতেছে তাতে অপমান? গেছে রে গেছে, দেশটা একেবারে গোল্লায় গেছে রে। জাফর সাহেব, আমি চলে গেলাম। না, তুমি যাবে না। এই ছোট লোকের বাচ্চা, তোর জন্য চলে যাচ্ছে। এখন গান গাইবে কে, তোর বাপ না তুই? মোর জ্বালা, আরে আমার বাপ গাইবো কেন? তাহলে আজ তোকে গান গাইতে হবে। যদি গান গাইতে না পারিস তাহলে আমার স্যান্ডেল দিয়ে পিটাতে পিটাতে তোকে বাড়ি থেকে বের করে দেবো। চুপ! এই ছোট লোকের বাচ্চা, গা! গা বলছি, গা! ওই বাজাও। বাংলাদেশের মানুষ মোরা, বাংলা মোদের মূল। হাতে তুলে নে না সবাই শখের বাংলা ঢোল। বাংলাদেশের মানুষ মোরা, বাংলা মোদের মূল। হাতে তুলে নে না সবাই শখের বাংলা ঢোল। ধিন কেটে ধিন কেটে ধিন, ধিন কেটে ধিন কেটে ধিন, ধিন কেটে ধিন, ধিন কেটে ধিন, বল রে বাংলা বল। যেই বলেতে গান করেছে আউল বাউল, আরে যেই বলেতে গান করেছে আউল বাউল। বাংলাদেশের মানুষ মোরা, বাংলা মোদের মূল। হাতে তুলে নে না সবাই শখের বাংলা ঢোল। বাজারে 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 তোরা তোরা বাজা, যেমন করে গান করেছে হাসন রাজা। বাজারে বাজারে তোরা তোরা বাজা, যেমন করে গান করেছে হাসন রাজা। একটা রাত তুই নে না হাতে, গাইয়া জালালনের সাথে। লম্বে ঝম্পে নাই চাই উঠুক মাথা রাওলা চুল। ধিন কেটে ধিন, ধিন কেটে ধিন, বল রে বাংলা বল। যেই বলেতে গান করেছে আউল বাউল, আরে যেই বলেতে গান করেছে আউল বাউল। বাংলাদেশের মানুষ মোরা, বাংলা মোদের মূল। হাতে তুলে নে না সবাই শখের বাংলা ঢোল। জানা জানা রে তোরা নদীর ঘাটে যা, আব্বাস আলিমের মতো ভাটিয়ালি গা। জানা রে তোরা নদীর ঘাটে, আব্বাস আলিমের মতো ভাটিয়ালি গা। হাতে নে রে কালার বাঁশি, সুরে সুরে হও দাসী। ঢেউে ঢেউে উথাল পাথাল হোক না নদীর কুল। ধিন কেটে ধিন, ধিন কেটে ধিন, বল রে বাংলা বল। যেই বলেতে গান করেছে আউল বাউল, ওরে যেই বলেতে গান করেছে আউল বাউল।
বাংলাদেশের মানুষ মোরা, বাংলা মোদের মূল। হাতে তুলে নেনা সবাই শখের বাংলা ঢোল। দিন কেটে দিন কেটে দিন, দিন কেটে দিন কেটে দিন, দিন কেটে দিন, দিন কেটে দিন, বল রে বাংলা বল। যেই বলেতে গান করেছে আউল বাউল, ওরে যেই বলেতে গান করেছে আউল বাউল। বাংলাদেশের মানুষ মোরা, বাংলা মোদের মূল। হাতে তুলে নেনা সবাই শখের বাংলা ঢোল। ভাই, আজ তুমি আমার চোখ কান খুলে দিয়েছ। আমি ওয়াদা করছি, আজকের পর আমরা কোনোদিন দেশের গান ছাড়া অন্য কোনো দেশের গান গাইবো না। আরে বাহ, এই তো বাঙালির কথা। কি ভাই, আমার গান কেমন লাগছে? কি আমার গান কেমন লাগছে? সত্যি তোমার মতো মানুষকে? হ হ, কোন আমার মতো মানুষে? কি আমার গান কেমন লাগছে? পরে বলবো। একটু লাগছে, পরে কিন্তু বই। সত্যি তুমি আসলেই সত্যিকারের বাঙালি, আর একজন বাঙালির হৃদয়ে স্থান পেলে আমি ধন্য হব। তোমার ফুলের বদলে এই ফুল দিয়ে তোমাকে বরণ করে নিলাম। ইতি সাগর। আপা, তোমার দুটো ছেলে মেয়ে খুব লেজি, কেউ তোমার মতো স্মার্ট হতে পারে। ঠিক বলেছিস মালে। আই এম রেডি। মা চলে দোয়া করো। ভাই আছেন ভান্ডুলকার দ্বারা। কিরে, তোর এই ড্রেস কেন? তোকে না বলেছি আজকে আমাদের সোনারগাঁয়ে পার্টি আছে? না মামা, আজ আমার ক্রিকেট ম্যাচ আছে, আমি যেতে পারবো না। আহা, এসব কি বলছিস? আজ সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সোনারগাঁয়ে পার্টি, আর তুই বলছিস যাবি না? হ্যাঁ, যা ড্রেস চেঞ্জ করে আয়। বললাম যেতে হয় তোমরা যাও, আমি যেতে পারবো না। চলে মামা। এই বিজু, বিজু। আরে যা, যা, বলো, যা, যা। সাগর, এই সাগর। জি আম্মা। সাগর, আমাদের ফিরতে অনেক রাত হবে। বুয়াটা ছুটিতে আছে, ঘরের দিকে লক্ষ্য রাখিস। হ্যাঁ জি আম্মা, আপনি কোনো চিন্তা করেন না। চলো চলো আপা, তাড়াতাড়ি চলো। আয় মলি।
আমার দেয়া ফুলটা আপনি তাহলে গ্রহণ করছেন? তোমার মতো মানুষের দেয়া জিনিস কি ফিরিয়ে দেয়া যায়? কিন্তু আমি খুব ভয় পাইছিলাম, সারা রাত একটু ঘুমাইতে পারিনি। কেন? আপনি যদি মাইন্ড করেন। আমি হইলাম অশিক্ষিত মূর্খসূর্খ মানুষ, আর আপনি হইলেন এই বাড়ির বড় মাইয়া। সাগর, তুমি কি কাজী নজরুলের সেই মহান বাণীটি শুনোনি? গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহি কিছু মহিয়ান। মানুষের চেয়ে বড় জগতে আর কি আছে সাগর? তুমিও মানুষ, আমিও মানুষ, এটাই তো আমাদের আসল পরিচয়। সত্যি আপনি অনেক ভালো মানুষ, অনেক বড় মনের মানুষ। আপনি আপনি নয়, বলো তুমি। জি, বলো তুমি। তুমি আবার বলো তুমি। নীলা, সত্যি তুমি অপূর্ব। তোমারে পাইলে এই পৃথিবীর আর কিছুই আমি চাই না। বিধাতার কাছে আমি শুধু বলবো, যে কোনো কিছুর বিনিময়ে উনি যেন তোমারে আমার এই বুকের মধ্যে রাখে। বিধাতাকে বললাম তুমি পৃথিবী, উপমা কি দেব আর তুমি তো সবই। বিধাতাকে বললাম তুমি পৃথিবী, উপমা কি দেব আর তুমি তো সবই। ও গো বন্ধু আমার, চির সাথী আমার, এই মনের আকাশ জুড়ে তোমার ছবিও। গো বন্ধু আমার, চির সাথী আমার, ভালোবেসো সারা জীবন এটুকু দাবিও। বিধাতাকে বলি উপমা কি দেব আর তুমি তো সবই। স্বপ্ন হাটে বুকের ভেতর, দমে দমে তোমার নাম। স্বপ্ন হাটে বুকের ভেতর, দমে দমে তোমার নাম। তোমারই জন্য মেনে নেব লক্ষ কোটি বদনাম। ও গো বন্ধু আমার,
তাকে বললাম তুমি পৃথিবী, উপমা কি দেব আর তুমি তো সবই। ও গো বন্ধু আমার, চিরসাথী আমার, এই মনের আকাশ জুড়ে তোমার ছবিও। বিধাতাকে বললাম তুমি পৃথিবী, উপমা কি দেব আর তুমি তো সবই। ভালোবাসা? আজ তোর ভালোবাসার ভূত আমি নামিয়ে দেব। মা, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। শাস্তি যদি দিতে হয় আমাকে দাও। খবরদার না, আর একটা আঘাত ওর গায়ে পড়লে এ বাড়িতে আগুন জ্বালিয়ে দেব। সারা জীবন তোমরা আমার উপর অমানসিক অত্যাচার করেছো, আমি নীরবে সহ্য করেছি, শুধু এই জন্য যে বাবা মারা যাওয়ার সময় আমার মাথায় হাত রেখে বলেছিল, সৎ মা বলে তোর মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করিস না। শুধু এই একটি কারণে আমি তোমাদের সমস্ত অত্যাচার নীরবে হজম করেছি আর শুধু চোখে জল ফেলেছি। আমি ওকে ভালোবাসি, ওর গায়ে আরেকটা ফুলের টোকা পড়লে আমি মা ভাই বোন কিছুই মানব না। প্রয়োজন হলে সবগুলোকে খুন করে ফাঁসির দড়িতে ঝুলব, তবু আমি কাউকে ক্ষমা করব না। ওরে বাপ রে বাপ, বোবার মুখে বুলি ফুটেছে। তুই আমাদেরকে খুন করে ফাঁসিতে ঝুলবি? তার আগে আমি তোকে খুন করব। না না আম্মাজান, না, আপনার যত খুশি আমারে মারেন, কিন্তু ওর গায়ে আর কোনোদিন হাত তুলবেন না। অনেক অত্যাচার ওরে করছেন, সামনে আর আগে বাইরেন না, তাইলে কিন্তু। আচ্ছা কইছেন দেখে আমি কি করব? আপনার খবর কইরা ছাড়ু। আমি তোদের দুজনকে একসাথে খুন করব। আপা শোনো, আমার কথা শোনো আপা। আপা, আজ আমি ওদেরকে গুলি করে মারবো। আপা আপা প্লিজ মাথা ঠান্ডা, আমার কথা শোনো, ওদের দুজনকে তুমি মেনে নাও। মেনে নেব মানে? কি বলতে চাস তুই? আরে তুমি কি ভুলে গেছো, এই বাড়িখানা তোমার স্বামী নীলা নামে উইল করে গেছে। তাছাড়া অন্য বিষয় সম্পত্তির অংশ তো আছেই। যদি কোনো শিক্ষিত ছেলের সাথে এই মেয়েকে তুমি বিয়ে দাও, তাহলে বিষয় সম্পত্তি, বাড়ি ঘর সবকিছু নিয়ে টান মারে। তোমাকে ছেলে মেয়ে সহ থালা নিয়ে একেবারে রাস্তায় নামতে হবে। ভিক্ষা দাও, যেটা পারো ভিক্ষা দাও। তাহলে কি করব? আরে বুদ্ধি করে গ্রহণ করে নাও। অশিক্ষিত চাকরের হাত ধরে নীলা যদি বেরিয়ে যায়, তাহলে ভালোই ভালো আপদ দূর হয়ে যায়। অশিক্ষিত ছেলে কোনোদিন তোমার সম্পত্তির দিকে হাত বাড়াবে না। জাফর তো ঠিক কথাই বলেছে। এই বুদ্ধিটা আমার মাথায় আগে এলো না কেন? আরে কি ভাবছো? হ্যাঁ, চিন্তা না করে তাড়াতাড়ি চল, কৌশলে আপদ বিদেয় করি। চল চলো। আজ আমি তোমাদের দুজনকে দুটো প্রশ্ন করব। সাগর, তুই নীলাকে ভালোবাসিস? বল, আসলে তুই ওকে ভালোবাসিস? বলো, তোমরা দুজন দুজনকে ভালোবাসো? জি। নীলা, তুই ওকে বিয়ে করবি? বল নীলা, তুই ওকে ভালোবাসিস? বল, তুই ওকে বিয়ে করতে চাস?
কি বলছো? বাড়ির চাকরের সঙ্গে তুমি এবারের মেয়েকে বিয়ে দেবে? আরে দেখো দেখো শালি কি কি তুমি আমাকে গালি দিচ্ছ? আরে না না, আমি যদি এই বাড়ির বড় মাইয়ারে বিয়া করি তাহলে তো সম্পর্কে তুমি আমার শালি। আচ্ছা দেখা, তুমি যদি এই সম্পর্ক পছন্দ না করো তাহলে থাক। আচ্ছা আম্মা, আমাকে বিয়েটা কবে হইব? কালি কাজী ডেকে তোদের বিয়ে পড়িয়ে দেব। কাল? হ্যাঁ। তা আম্মা জান, বিয়াতে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা হইব না? ওসব করে কি লাভ? কি যে কোন আম্মা জান। আচ্ছা শোনেন, আপনার খরচ করতে হইব না, আমার বিয়ার খরচ আমি নিজেই করব। তুই কি করে খরচ করবি? তুই তো এখন এ মাসের বেতনই পাসনি। তাই তো কথা, মাস চাইতে তো এখন আরো 10 দিন বাকি। ইয়ে আম্মা, আমার বেতনের টাকাটা আমারে অগ্রিম দিয়ে দেন। ওই সামান্য টাকা দিয়ে বিয়ের কি কিনবি? কেন? আমার বউর লেগা ইমিটেশনের গয়না কিনো। কাল সকালে টাকা নিয়ে যাস। আম্মা, বিয়া শাদীর রেওয়াজ অনুযায়ী বিয়ার দিন খাওয়ানোর ব্যবস্থা মায়ের বাড়ির লোকজনই করে, তাই আমার মেহমানকে খাওয়ানোর ব্যবস্থা আপনাদেরই করতে হইব। তোর আমার মেহমান কোত্থেকে আসবে? আরে আইবো আইবো, কম করে হইলেও তো 30-40 জন মেহমান আইবো। 30 জন? জি জি। তুমি না বললে তোমার কেউ নেই, তাহলে ওরা কার? এই বাড়ির রাস্তা পার হইয়া ওই যে লেকটা আছে না, হ্যাঁ, ওই লেকের হেই পারে একটা ছোট্ট এতিমখানা আছে। ওই এতিমখানায় 30-40 জন এতিম পোলাপান আছে। ওরাই আমার মেহমান, ওরাই আইবো। ওরা খাইয়া আমাকে লইগে আল্লাহর কাছে দোয়া করলে আমাকে সংসারে সুখ শান্তি হইব। ঠিক আছে ঠিক আছে। জাফর, তুই ওর এতিমদের খাবার দাবারের ব্যবস্থা করে দিস। চল মালিক। আচ্ছা কোনছেন দেহি, ঘরে গিয়া আম্মা জানলে কি এমন বড়ি খাওয়াইছেন? বড়ি? জি বড়ি। বড়ি না খাওয়াইলে আমাকে সম্পর্ক মাইনা নিল কেমনে? ওসব তোমার বুঝে কাজ নেই, তুমি যাও, বিয়ের জন্য তৈরি হও। জি মামা জান, যাও, তুমি ঘরে যাও। আসসালামু আলাইকুম মামা জান। অপাকে তোদের বিয়ের বড়ি খাইয়েছি, সম্পত্তি দখল করার বড়ি তো এখনো খাওয়াইনি। তোদেরকে তাড়ানোর পর বিজুকে তাড়াবো, তারপর মলি আর আব্বা, সবাইকে তাড়ানোর পর বিষয় সম্পত্তি হবে আমার, সব কিছুর উত্তরাধিকারী হব আমি। কি বললে মা? আজ নীলাপুর বিয়ে, তাও এবারের অশিক্ষিত চাকরের সঙ্গে? হ্যাঁ। অসম্ভব, আমি বেঁচে থাকতে নীলাপুর উপর এত বড় অন্যায় হতে দেব না। ওরা যদি একে অপরকে ভালোবেসে বিয়ে করতে চায় তাহলে আমাদের কি দোষ? নীলা, নীলা। জি মা। ওকে জিজ্ঞেস কর। আম্মা, আমার অগ্রিম টাকাটা। ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া দিচ্ছি। এই নে। যাই, সবকিছু নিয়ে আহি। আসি। শোন, আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা, আপা, এসব কি শুনছি? যা শুনেছি সব সত্য। তাহলে তুমি একটা মূর্খ ছেলেকে। ও মূর্খ নয়। মূর্খ নয়? না। তাহলে কে সে? বিজু ভাই আমার। এখন আর কিছু জিজ্ঞেস করিস না, আগে আমাদের বিয়েটা হয়ে যেতে দে, তারপর। বেশ, তোমার কথা আমি মেনে নিলাম, কিন্তু তোমার বিয়ে এভাবে হবে কেন? আর সাগর মায়ের কাছ থেকে সামান্য কটা টাকা নিয়ে কোথায় গেল? আমার জন্য অলংকার কিনবে। ওই সামান্য টাকা দিয়ে কি অলংকার কিনবে সে? ইমিটেশনের গয়না কিনবে। তোমার বিয়েতে ইমিটেশনের অলংকার? না না, এ হতে পারে না। বিজু, হোক না ইমিটেশন, কিন্তু আমার কাছে সাগর 7 রাজার ধনের চেয়ে অনেক বড়, তাই অন্য কোনো অলংকারের। তোমাকে তো আমি সবই বলেছি ড্যাড। ড্যাড, তুমি যদি নীলার মঙ্গল চাও তাহলে এভাবেই বিয়েটা হয়ে যেত। আর বৌমাকে আজই বাড়িতে নিয়ে আয়, আমি শুধু বধূবরণের জন্য অপেক্ষা করব। থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ। এখন আমাকে 5 লাখ টাকা দাও, তোমার বৌমার জন্য অলংকার কিনবো। একটু অপেক্ষা কর।
ম্যানেজার সাহেব, এখনই অ্যাকাউন্টসকে বলুন 5 লক্ষ টাকা দিয়ে যেতে। দেখো তো তোমার পছন্দ হয়েছে নাকি? পছন্দ হয়েছে? তুমি পছন্দ করে এনেছো, আমার কি পছন্দ না হয়ে পারে? নীলা, এইগুলা দেখতে মনে হয় স্বর্ণ, তাই না? স্বর্ণ তো স্বর্ণের মতোই লাগবে। স্বর্ণ স্বর্ণের মতো লাগবে? বুঝতে পারলাম না। আমিও বুঝতে পারছি না। এখনই কি তোমার মিথ্যা আশ্রয়ের প্রয়োজন আছে? মিথ্যা আশ্রয়? তুমি কি ভেবেছো কোনটা আসল আর কোনটা নকল আমি বুঝি না? আসল নকল এইসব কি কইতেছো তুমি? এই স্বর্ণগুলো যেমন নকল নয়, ঠিক তেমনি তুমিও নকল মানুষ নও, আর মূর্খ ছেলেও নও। আমি মূর্খ না? এইসব তুমি কি কইতেছো? আমি ঠিকই বলছি। মূর্খ ছেলে কি ইংরেজি নোবেল পড়তে পারে? তাও আবার উইলিয়াম শেক্সপিয়ারের নোবেল। তুমি তাহলে? হ্যাঁ, আমি তোমার সব জানি। তোমার বাবা আমাকে তার পুত্রবধূ করে ঘরে নেবার জন্যই তোমাকে পাঠিয়েছে সাগর। সাগর, আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। আমার বাকি জীবনটা স্বামী আর শ্বশুরের সেবা যত্ন করে কাটিয়ে দিতে চাই। এখানে অনেক যন্ত্রণা সহ্য করেছি, আর নয়। আমাকে নিয়ে চলো সাগর, আমাকে নিয়ে চলো। হ্যাঁ, নিয়ে যাব, কিন্তু যারা তোমাকে সারা জীবন শান্তির আগুনে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করেছে, যারা তোমাকে তোমার অধিকার থেকে বঞ্চিত করেছে, আমি তার প্রতিশোধ না নিয়ে যাব না। না সাগর, এই আমাকে প্রয়োজন। কিন্তু তোমার বাবার এই বিশাল সম্পত্তি রক্ষা করাও আমার প্রয়োজন। সম্পত্তি রক্ষা করা? হ্যাঁ, তুমি জানো না, তোমার মামার কুপরামর্শে তোমার মা তোমার প্রতি সারাটা জীবন ধরে অত্যাচার অবিচার করে আসছে। আর তুমি এও কি জানো, তোমার মামা তোমাদের এই বিশাল সম্পত্তি গ্রাস করতে চাচ্ছে। মামা গ্রাস করতে চাচ্ছে? হ্যাঁ, তুমি কিচ্ছু ভেবো না। আজ তোমার আমার বিয়েটা হয়ে যাক, তারপর মামার শয়তানের মূল শিকড় আমি উপড়ে ফেলবো। নীলা, তুমি বিয়ের জন্য তৈরি হও, আমি একটু বাইরে থেকে আসছি। কোথায় যাবে? আমাদের একটা এতিমখানা আছে, ওদের কিছু নতুন জামা কাপড় কিনে দিয়ে এখানে নিয়ে আসবো। আসি। আমি নিজেই এই বাড়িতে খাল কেটে কুমির নিয়ে এসেছিলাম। এবার ওই খালের পানিতে বিষ আমাকেই ফেলতে হবে। সাগর এখন বাড়িতে নেই, যা কিছু করার এক্ষুনি করতে হবে। আমি এমন খেলা খেলবো, এই খেলার আম্পায়ার এবং প্লেয়ার দুটোই আমি। খেলাটা আপাকে দিয়ে শুরু করি। 1 2 3 রেডি। কি বললি? সাগর আকাশ চৌধুরীর ছেলে? হ্যাঁ আপা, ওকে আকাশ চৌধুরী পাঠিয়েছে নীলার প্রতি অন্যায় অত্যাচারের প্রতিশোধ নেবার জন্য। আপা, এই বিয়ে আজ হতে দেওয়া যাবে না। কি করতে হবে? এখন সাগরকে শেষ করে ফেলতে হবে, নয়তো তোমাদের সম্পত্তির সিংহভাগ সে নীলার জন্য আদায় করে নেবে। এখন ওকে মেরে ফেলা ছাড়া কোনো উপায় নেই। না না, এসব খুন খারাপির কোনো প্রয়োজন নেই। আরে কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। সাগর এ বাড়িতে খুন হলে পুলিশ আসবে, আর তখন আমাদের সবাইকে পুলিশ সন্দেহ করে ধরে নিয়ে যাবে। না না, এসবের কোনো প্রয়োজন নেই। আমি কালই এ বাড়ির যার যা অংশ সবাইকে বুঝিয়ে দেব। শোন, তুই কাগজপত্র রেডি কর। সবাইকে যদি সবার অংশ বুঝিয়ে দাও, তাহলে আমার তো আর কিছুই থাকবে না আপা। আপা,
আমি তো এই বাড়ির পুরো অংশটার জন্য অনেক আগে থেকে স্বপ্ন দেখে এসেছি, আর সেই স্বপ্ন সফল করতে হলে তোমাদের কাউকে বাঁচিয়ে রাখা যাবে না আপা। কি বললি? তোর এত বড় সাহস, আমার খেয়ে আমার পরে এখন আমাকেই ছবল মারতে চাস? ছবল, একেবারে বিষাক্ত ছবল। কিন্তু তার আগে সবার সামনে তোর মুখোশ আমি উন্মোচন করে দেব। মুখ থাকলে তো মুখোশ উন্মোচন করবে। আমি তো এখন শেষ করে মামা। আচ্ছা, আজ তোর বড় বোনের বিয়ে, অথচ ওকে সাজাবার জন্য কেউ নেই। বল, এটা কোনো কথা? ও মামা, কেউ নেই তো আমি কি করব? যেভাবেই হোক ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে তাড়ানোর ব্যবস্থা কর। তুই ওকে বাড়ি থেকে বিদায় করতে চাইছিস, আর তোর মা ওকে বিয়ের পর বাড়িঘর সব লিখে দিতে চাইছে, আর বলছে ও বাড়ির বড় মেয়ে, ওর অধিকার সবচেয়ে বেশি। অসম্ভব মামা, এটা আমি কিছুতেই হতে দেব না। আরে তাহলে দাঁড়িয়ে আছিস কেন? যা ওপরে যা, তোর মাকে বোঝা, না হলে তোর সর্বনাশ হয়ে যাবে। মা, 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 মামা, মামা। এই নে, তুই গুলশান মার্কেটে গিয়ে তোর পছন্দ মতো কিছু গহনা কিনে নিয়ে আয়। আরে এদিকে বিয়ের সময় হয়ে যাচ্ছে, যা যা তাড়াতাড়ি যা যা। কাপড় অলংকার কি আমি পছন্দ করে কিনতে পারবো মামা? এক কাজ করি মামা, মলিকে সঙ্গে নিয়ে যাই, ও পছন্দ করে কিনতে পারে। আরে বিজু শোন শোন শোন, তুই এখন মৌলিকে নিয়ে যেতে পারবি না। কেন মামা? মৌলি নীলাকে বউ সাজাচ্ছে। তুই যা, তুই চলে যা বাবা, যা। আর ইউ মিস্টার বিজু? ইয়েস, হোয়াট হ্যাপেন? আমরা সংবাদ পেয়েছি আপনার কাছে জাল টাকা আছে। কি যাতা বলছেন? এই, ওকে তল্লাশি করো, করো। Arrest him. এসো, শোনো, আজ আমি তোমাদেরকে পছন্দ মতো জামা কাপড় কিনে পরিয়ে বিয়ে দিতে কি ব্যাপার? পুলিশ তোমাকে অ্যারেস্ট করেছে? ওরা বলছে আমি ইন্সপেক্টর সাহেব, ওকে অ্যারেস্ট করেছেন কেন? ওর কাছে 50,000 টাকার জাল নোট পাওয়া গেছে। জাল নোট? হ্যাঁ সাগর, ওই টাকা মামা আমাকে দিয়ে বলেছিল নীলার জন্য গহনা কিনে নিয়ে আসবে। এ নিশ্চয়ই মামার কোনো ষড়যন্ত্র, নিশ্চয়ই বাড়িতে কিছু ঘটেছে। তা না হলে আমি গেটে আসতে মামা আমাকে জাল। তুমি এক্ষুনি বাড়িতে যাও। এই নিয়ে চলো। সাগর, সাগর, তুমি এক্ষুনি বাড়িতে যাও, যাও বলছি, নইলে কোনো অঘটন ঘটতে পারে। সাগর, তুমি বাড়িতে যাও, যাও। হ্যালো নীলা, আমি সাগর। সাগর,
তুমি এখন কোথায়? আমি যেখানেই থাকি। আগে বলো, বাড়িতে কিছু হয়েছে? কই না তো। কি ব্যাপার বলো তো? মা, মলিক ওরা কোথায়? ওদেরকে তো অনেকক্ষণ ধরে দেখছি না। তাহলে মায়ের ঘরে গিয়ে দেখো তো, মা ঘরে আছে কিনা। কি ব্যাপার বলো তো? পরে বলছি, আগে গিয়ে দেখে এসো। যাও। ঠিক আছে, আমি দেখে আসছি। হ্যালো নীলা। কালু, মালো। জি বস। শোন, আমি একটু ভেতরে যাচ্ছি, কেউ যেন বাইরে থেকে এসে ভেতরে যেতে না পারে, ঠিক আছে? ওকে বস। ওকে। বাড়িতে খুন হয়েছে। খুন! মামা, মামা, সর্বনাশ হয়েছে। মার মলিকে কারা যেন খুন করেছে। এখন তোদের সবাইকে মেরে এই বিশাল সম্পত্তির মালিক হব আমি। হ্যালো বাবা, এখন কথা বলার সময় নেই। তুমি এক্ষুনি পুলিশ নিয়ে নীলাদের বাড়িতে চলে এসো। কি হয়েছে তোর? এভাবে হাঁপাচ্ছিস কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোনো কিছু বোঝাবার সময় এখন নেই, তুমি এক্ষুনি চলে এসো। সাগর, এই শয়তানটি মা আর মলিকে খুন করেছে। বল, মা আর মলিকে কেন খুন করেছিস? বলবো না।
আর বলিকে কেন খুন করেছিস বল। বল বল কেন খুন করেছিস বল। বল কেন খুন করেছিস। বলছি বলছি তোদের সবাইকে মেরে এই বিশাল সম্পত্তি মালিক হতে চেয়েছিলাম আমি। এবার বল বিজুর কাছে জাল নোট কে দিয়েছিল বল। আমি ওকে জাল নোট দিয়ে অ্যারেস্ট করাতে চেয়েছি। ইন্সপেক্টর সাহেব আমাকে বাঁচান। এই শয়তান আমার বোন আর আমার ভাগ্নিকে খুন করেছে, আর একটু দেরি হলে আমাকেও খুন করে ফেলতো। আমাকে বাঁচান। না ইন্সপেক্টর সাহেব, সাগর নয়, ওই শয়তান আমার মা আর বোনকে খুন করেছে। কে কাকে খুন করেছে সে কথা কোর্টে বলবেন, কিন্তু লাশ কোথায়? আমার সাথে আসুন। এই তোমরা এখানেই থাকো, কেউ যেন যেতে না পারে। চলুন আসুন। ইন্সপেক্টর সাহেব বিশ্বাস করুন, সাগর আমার চোখের সামনে আমার বোন আর আমার ভাগ্নিকে খুন করেছে। বেশ, এ কথা কোর্টে বলবেন। এই সবাইকে নিয়ে চলো। দাঁড়ান ইন্সপেক্টর সাহেব, কোর্টে প্রমাণ করার আগে এখানেই আমি প্রমাণ করে দিচ্ছি কে খুন করেছে। তোদের সবাইকে এই বিশাল সম্পত্তি মালিক হতে চেয়েছিলাম আমি। লাশ ময়না তদন্তের ব্যবস্থা করো, ওকে নিয়ে চলো। ড্যাড, সাগর, সাগর, ড্যাড, আই এম ওকে ড্যাড। বাবা, বাবা, আমার সব শেষ হয়ে গেল। আমার মা বোনকে শয়তান মেরে ফেলেছে, আর বিজুর হাতে জাল নোট দিয়ে পুলিশে ধরিয়ে দিয়েছে। আমার আর কেউ নেই বাবা, আমার আর কেউ নেই। কাঁদিস নে মা, কাঁদিস নে। বাবা মা কারোই চিরদিন থাকে না। কাঁদিস নে। আমি যতদিন আছি তোকে তোকে কোনোদিন কারো অভাব বুঝতে দেব না। তুই আমার মা হয়ে আমার মাথার উপরে থাকবি। সাগর, ইয়েস ড্যাড। সাগর, কোনোদিন আমার মায়ের অমর্যাদা করিস নে বাবা। নো ড্যাড, কোনোদিনই অমর্যাদা করব না। ড্যাড, তুমি আমার জন্য দোয়া করো, আর আমিও তোমার জন্য দোয়া করি। ইয়া আল্লাহ, তুমি আমার ড্যাডকে 250 বছর বাঁচিয়ে রেখো। আমিন। চলো। তুমি আমার মনের মানুষ, তুমি আমার ভালোবাসা, তুমি আমার মনের মানুষ, তুমি আমার ভালোবাসা। হৃদয় দিয়ে হৃদয় ছবি, হৃদয় দিয়ে হৃদয় ছবি, আদর দিয়ে মন ভেজাবো, এতটুকু